আব্দুল কাদের জিলানীর আব্দুল কাদের আম্মা ও ভূত আয় তোমার ওয়াজ করি, 1 নম্বর তুই মিছা কথা নকইবে, 2 নম্বর আমার সন্তান হারাম বক্ষণ করিবে। ও ডাকাইতুর সরদার আব্দুল কাদের জিলানীর খোঁজে তোমার নাম কি? খোঁজে আর নাম আব্দুল কাদের। তোমার কি আছে? খোঁজে 40 স্বর্ণের দিনার আছে। আব্দুল কাদের জিলানীর ডাকাইতুর সরদার খোঁজে ও গুরফা পৃথিবীর সমস্ত গুরফল ব্যাকুনে মিছা কথা হয়। তোমার কুত্তার কলার ভিতরে স্বর্ণের দিনার আছে, আর এখনো দিন দেখতাম তুই হাসা হাসা কিনলে খুঁই দিও একখানা করি খানা চাই। আব্দুল কাদের জিলানী খোঁজে ও আঙ্কেল গরতুন বাইরে বেশ সময় তার আম্মা জানে আর খুঁই দিয়ে দে ও ফুট জান যাবে গই, কিন্তু কোনোদিন মিছা কথা নকইবে, মিছা কথা কোনোদিন তোমার মুখ দিয়ে বাইন করিবে। যে তোমার আম্মা জানে খুঁই দিয়ে আয় কোনোদিন মিছা কথা নকইবে লাই একতাল্লাই আয় অনর লগে মিছা কথা নকই। যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাকাইতুর সরদারের মিছা কথা নকইব ইয়ান কোন ও আব্দুল কাদের জিলানীতে আব্দুল কাদের জিলানীর কাছে ও ডাকাইতুর সরদার ফুসর করে যে ও আব্দুল কাদের তোমার আম্মা জানে তোমার আর কি হই আর কেন খন আসাই। আব্দুল কাদের জিলানী ডাকাইতুর সরদারের খোঁজে আর আম্মা জানে হই দে কোনোদিন মিছা কথা নকইবেন লাই। 2 নম্বরত হারাম কোনোদিন বক্ষণ করিবেন লাই, হারাম কোনোদিন নখাইবেন লাই। ও ডাকাইতুর সরদার যখন নাকি ও হারাম বক্ষণ খাইবেলে মানা গুজ্জি যে কথা গান শুননি, তখন ডাকাইতুর সরদার এখন আব্দুল কাদের জিলানী রে তুই তোমার মার কথা শুনি মিছা কথা গান সারি দিলে, তুই তোমার মার কথা শুনি হারাম বক্ষণ করিবে বলি তুই ওয়াদা করিলে, আয় আমার প্রভুর কথা শুনি রে কেন হারাম বক্ষণ করির প্রতিদিন তুই সাক্ষী থাক আজিয়েতুন আর ডাকাতি করি হারাম বক্ষণ গজুম আজিয়েতুন হালাল রিজিক তলব করি হালাল খাইম জোরখান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর একই কথায় ওই ডাকাত নিজের অধীনস্থ ব্যাকুণ লই তুবা করি মুমেন ফাক্কা কামেল মুমেন গিয়ে গেছে সুবহানাল্লাহ। কথাল্লাই মা গুনে ফোয়া, মা গুনে কি মূল কথা কইতাম চাইলাম যে মা গুনে কি ফোয়া। হে মা বোন অকল পর্দা মা বোন অকল আল্লাহ বুলির বাজে অধিকার আর দেশের নারীবাদী অকল যে পর্দা নাকি মা বোন অকল আল্লাহ বুলির হস্তক্ষেপ নন পর্দা মা বোন অকলের অধিকার, মা বোন অকলের সম্মান রক্ষাল্লাই, মা বোন অকলের ইজ্জত রক্ষাল্লাই, মা বোন অকলের সম্মান সমাজত প্রতিষ্ঠিত করিবেন বুলির অবাজি ও এই পর্দার বিধান ইসলামে নাজিল করে দি একতাল্লাই আল্লাহ নবীনে অনর বউ অকলরে জানাই দন আর মা জানা অকলরে জানাই দন ও বানাতিকা অনর মেফু অকল অনর মেফু অকলরে জানাই দন ও নিসা ইল মুমিনিন অনে মুমিন অকলর নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে অন সতর্ক করি দন কি সতর্ক করে দিত ওয়াদা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা করতুন বাইরে বুঝে ও পর্দা সহকারে বাইরে কেন পর্দা কজে এখন এমন একখান পর্দা তাইবু যেই পর্দার কারণে তার সমস্ত শরীর ঢাকা তাইবু, মুখ ঢাকা তাইবু, মুখ দেখানো যাইব। অত্যন্ত ফিতনার জবানা, অত্যন্ত ফিতনার জবানা আর ভাই অকলে কজে মুখ কলা রাইত পারিব শরীয়তত মুখ কলা রাখন নান জায়েজ কই না 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 অবাজি অকলিয়ান তো আখলো নসুই আর আল্লাহ বড় জামিল যে আর মতো আর কিছু বায়ক কলে পর্দার অপেক্ষা করে যে ইবের পক্ষতুন হামলা কি যে মুলিশা বলে পর্দা পর্দা করি গলাফু হয়ে ফেলার যে পর্দার ভিতরে ইতারা যেভাবে মহিলা অকলরে মুখ টুক সয় ডাকি ইরি করতুন হাত মৌজ ঠেং মৌজ দিরি বাইরে বেল্লা হর ইবে হজা আসল পর্দা ন তারার বক্তব্য কি তারার বক্তব্য যে আসল ফরদলু দে অজে মুখ হাত ঠ্যাং ইন খোলা তাকিত পারিব ইন উদ্দেরাকিরি বাইরিত পারিব ইবলু যে আর ভিতরতুন হামলা ওটা খেয়াল করছুন এক হামলা হলু যে নারীবাদী হলার হামলা তারার বক্তব্য হলু যে আর নারী অকলের অধিকার হরণ করির
আরা নারী অকলরে ঘরের বাইরে বাইরে বেল্লাই বন্ধ রাখির আরা নারী অকলর স্বাধীনতা সর্বগরীর ইতার স্বাধীনতা পরিপূর্ণতা দান করির ইসলাম নারী অকলর পরিপূর্ণ স্বাধীনতা দি কিন্তু তার বক্তব্য হইল যে নারী অকলর পরিপূর্ণ স্বাধীনতা খারা ন দে ইসলামে ন দে বা আরা মুলিশা বলে ইয়ের বিরোধিতা করির বাস্তব কত হল যে ইসলাম আয়বের আগে আরান নবী নবুয়তি লাভ গরিবের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরান নবীর নবুয়তির আগে যেই মাঝখানে সমাগান অতিবাহিত ই বর্বরতার যুগ অন্ধকার জগৎ আইয়ামে জাহেলিয়তের সময় এই সময় এনলু যে অত্যন্ত অন্ধকার সময় বর্বরতার সময় এই সময় এনত নারীর অধিকার বলতে নারীর সম্মান বলতে সমাজত মুটেন আছিল তা ন বরঞ্চ খনগরত নারী জন্ম লন্ডন অপরাধ আছিল খনগরত নারী কন্যা সন্তান জন্ম লন্ডন কি আছিল অপরাধ আছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিলইরি আসা যাওয়া করত আল্লাহর রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিলই আসা যাওয়ার ক্ষেত্রে সব সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি লইরি নয়স্তু হুবহু যেই আকৃতি জিবরিলুর হুবহু যেই গঠন ওই গঠন লইরি জিবরিল নবীর কাছে নয়স্তু প্রায় সময় জিবরিল আলাইহিস সালাম আরান নবীর কাছে ওহিলইরি আসতু যে উগ্র সাহাবীর আকৃতি ধারণ করি যেই সাহাবীর আকৃতি ধারণ করি জিবরিল ওহিলইরি নবীর কাছে আসতু সাহাবী বের নাম হল হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দাহিয়া কলবির আকৃতি ধারণ করি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরান নবীর কাছে ওহিলে আসতু বেশিরভাগ সময় এই দাহিয়া কলবি একদিন ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করিল দাহিয়া কলবি যখন ইসলাম গ্রহণ করিল তখন মসজিদে নববীত বই কান্নাকাটি করেন খুব জোর আওয়াজে খাদের বেশি বড় আওয়াজে কান্না করেন সাহাবায়ে কেরাম হযরতে দাহিয়া কলবির কাছে গেল যাইরি কল দি ও দাহিয়া এত কান্নাকাটি কিল্লে করত যে দাহিয়া কলবির কান্না নতামে আরো খেনতে আছে সাহাবায়ে কেরামে সান্ত্বনাদের না খেন্দু না কি হনা হযরতে দাহিয়া কলবি কদ ও সাহাবী হল ও নবীর অনুসারী হল আইদে ইমান আনিবার আগে গুণ গুজ্জিলাম অপরাধ গুজ্জি বড় বড় আল্লাহ কি আর অপরাধীন ক্ষমা করিব না সাহাবায়ে কেরাম কদে দাহিয়া ইমান আনিবার আগে আর যারা সাহাবী নবীর ইনের অনুসারী হই আর ব্যাকুন অপরাধ জগতের মধ্যে ডুবা ছিলাম আর নবীর ঘোষণা যেই মাত্র আর ইমান আনির কলমা ফজিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে দাহিয়া আল্লাহর পয়গম্বরের ঘোষণা যেদিন আর ঈমান আনির কলমা পড়ি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গই আল্লাহর নবী কয় ঈমান আননার পরে অতীতের সমস্ত গুনাহ ব্যাকিন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সুবহানাল্লাহ সমস্ত অপরাধ ব্যাকিন ক্ষমা সুতরাং তুমি এত কান্নাকাটি নগজ্জু আল্লাহ জাহিল যুগত না গুনাহ গজ্জি কলমার পরে মাফ দাহিয়া কলবি তো কান্নাকাটি করে প্রথমে সাহাবায়ে কেরাম যাইরে নবীর কাছে খবর হলি ইয়া রাসূলুল্লাহ ওনার সাহাবী দাহিয়া বেশি কান্নাকাটি করেন তাতে কিনলে হদি ইয়া রাসূলুল্লাহ জাহিল যুগত গুনাহ গজ্জি যে ইনুর কথা ইয়াদ করি খাদেছে হতে ন হ না ঈমান আননের ফরজি এর আগদি যা গুনাহ গজ্জি ব্যাকিন মাপ বলি কুশারা গজ্জি দিল না
সাহাবাই কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা সাহাবিও কলে বারবার দেহিয়া রে বুঝন না ফরো দেহিয়া নতামে কান্না করতে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ও মসজিদে নববীর দেহিয়ার কাছে যাইরি হাজির। দেহিয়ারে এত কান্না কানি কিনলে গরর ও ইমান আনর ফারে ফারে অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ তাআলা মাফ করে দিন। দেহিয়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ মাফ করে দিন আয় বিশ্বাস করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহিল যুগের একখান কথা যখন আয় দেহিয়ার কলবত পড়ে আয় দেহিয়া নিজের আর ঠিক রাখিন না পারে কান্নাকাটি করা সারা এন একখান অপরাধ আয় গজ্জিয়ে দিই জিয়ানোর কথা মনত ফুরলি আয় নিজের ঠিক রাখিন না পারি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দেহিয়া এমন কি অপরাধ করিলে যে অপরাধ তান তোমার মনত পড়লি এত কান্নাকাটি করো। দেহিয়া কলবি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর আবির্ভাব ঘটিবার আগে ইসলামর আবির্ভাব ঘটিবার আগে ইয়া রাসূলুল্লাহ সমাজত অনগ বাপ কন্যা সন্তানের বাপন বড় অপরাধ আছিল, বড় অন্যায় আছিল, সমাজের মধ্যে অত্যন্ত দূষণীয় বিষয় আছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থাত আর স্ত্রী আছিল যে গর্ভবতী অবস্থাত আয় আর স্ত্রীর গর্ভবতী অবস্থান রাখি বহু দূরে কেন খামে যারি কই 2 বছর 3 বছর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন নাকি আয় করতুন বাইরের তখন আমার স্ত্রীর আয় ডাকিলাম, ডাকিয়ে কইলাম যে হে আমার স্ত্রী তোমার গর্ভবতী সন্তান গো আয় রাখি যায়, এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে তুই লালন পালন করিবে, আর যদি কন্যা সন্তান হয়ে যায় মানুষের অপবাদ আয় সহ্য করি না পাইজুম, কন্যা সন্তান হলে তুই জীবিত আমার এই সন্তানের মাটির নিচে দফন করে ফেলিবে, জীবিত দফন করে ফেলিবে। ও দেহি আয় কলবি কল দিয়া রাসূলুল্লাহ আর স্ত্রীর আয় এই হুকুমমান করি আয় সফরত গে গই। ইতিমধ্যে আমার স্ত্রী উগ্র কন্যা সন্তানের মা হই, আমার স্ত্রী উগ্র কন্যা সন্তান জন্ম দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী হাজার হলো মা, আর স্ত্রী তো কন্যা সন্তান হলো ইবের মা না। ইয়া রাসূলুল্লাহ আয় যে হুকুম করি গে, আয় যে অর্ডার দিগে, আর স্ত্রী আর অর্ডার মতো কাম ন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী ওই কন্যা সন্তান ইবে লালন পালন করানো শুরু করে দি। যখন আয় বাড়িত আয় বের খামা খাচাই তখন আমার কন্যা সন্তান ইবের তার বোনের বাড়িত পাঠাই দি। যখন আয় বাড়িতে আইলাম আর স্ত্রীত্ব ফুসর করিলাম, হে আমার স্ত্রী তোমার গর্ভের মধ্যে সন্তান রাখি গে দিবে কি কন্যা সন্তান হই নাকি ছেলে সন্তান হই? আর স্ত্রী হলে কন্যা সন্তান হই ইবের আয় দফন করে ফেলাই। ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে আমার এই মেয়ে দিবে ও বোনের বাড়িত পাঠাই দি, ইবে আর স্ত্রী বাড়িতে নি আনানোর পর দিয়ে আর স্ত্রী হইল দিম ইবে আর বোনের মেয়ে ফোয়া ইবে আয় লালন পালন করি বেল্লাই এমনি। এখন আমার এই মেয়ে ফোয়া আর করার লালন পালন শুরু হয়ে গে গই। ও মেয়ে ফোয়া আর আব্বু ডাকে আর স্ত্রীর আম্মু ডাকে। বাস্তবেও তো আয় আব্বা, বাস্তবেও তো আমার স্ত্রী আম্মা। আমার কন্যা সন্তান কথা কন এরকম বড় হয়ে গিয়ে গই কথাবার্তা চলের চলাফিরে ঘরের। ইয়া রাসূলুল্লাহ জানতে জানতে কিছুদিন দনের পরে আর স্ত্রী মনে করল যে আতে আমার কন্যা সন্তানের প্রতি ভালোবাসা জন্মাই, আমার কন্যা সন্তানের প্রতি আর একখান ভালোবাসা হয়ে গিয়ে গই, মোহাব্বত গিয়ে গই। এখন আমার স্ত্রী আর সত্য কথাখান প্রকাশ করে ও আমার স্বামী একখান কথা ওনার গোপন গজ্জিলাম, এই সন্তান দিবে আর বোনের মেয়ে ফুয়া বলি হই এতদিন পর্যন্ত আর ঘরে রাখি ইবে এখনো আর বোনের সন্তান ন। বাস্তবে হলো যে ইবে অনা আর গর্ভত যে সন্তান রাখে গেলেন ইবে। আর স্ত্রী আর সন্তানের প্রতি ভালোবাসা দেখি বাস্তবতা আর কাছে প্রকাশ করিল। দেহি আয় কলবি কল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যেই মাত্র আর স্ত্রী আর সত্য কথা গান প্রকাশ করিল এই আমি জাহিলিয়তর এই যুগুত আর টেঙর রক্ত মাথা তুটি গিয়ে আসমান ভাঙ্গি আর মাথার রোদ ফেজে আর সমাজের মানুষ সকলে কন্যার বাপকে বুঝে না ইয়েন আয় বরদাস্ত করি না পারি কিন্তু আর স্ত্রীর ন দেখায় কিছুদিন পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক জায়গাত বেড়াতেম যাইম বলে কইরে আমার কন্যা সন্তানরে ইয়া রাসূলুল্লাহ আর ফোয়ারে সাদা ফারাইরে লইরি আয় গভীর জঙ্গলত গেই গরত কোরআন আরম্ভ করে দি আগতুন আয় ব্যাকিন রেডি করে রাখি গরত কোরআন আরম্ভ আর মেয়ে হজ আব্বু এই গভীর জঙ্গলত না কিনলে গরত কন্দন করতে লাগুন চলন বাড়ির যাই গই গরত কোরআন ফেতুনুম গরত করি দিয়া রাসূলুল্লাহ আতুন গাম্বারর আর মেয়ে আর গাম্মিন মুসিদের কিন্তু আত এখনো মায়া নলার আত এখনো মোহাব্বত ভালোবাসা নলার ইয়া রাসূলুল্লাহ গরত কন্দন শেষে গিয়ে গই দেখাই রে আর মেয়ে পরে আয় গরতর মধ্যে রে ফালাই দি আর মেয়ে ফুয়া গরতুন আর হজ আব্বুরে আয় কোনো দুর্গজ্জি না আর কিল্লে গরতর মধ্যে ওনে দেখাই রে ফালাই দিয়েন ও আব্বু ওনারা আব্বু বলে কোনো দিন নডাইকুম আম্মুর আম্মু কোনো দিন নহইম ওনার বাড়িতে নতাইকুম ইতুন দেখে সুখফত দেখে একে যাইঙ্গই মেহরবানি করি অনে আর কিছু না গজ্জন ইয়া রাসূলুল্লাহ আর মেইফো এত কুতুবিনতি আত এখন মায়া ন লাগে উগ্র বড় ফাতুল্লাই আর মেইফোর মাথা মাদ্দি এমন জোর আঘাত গুজিয়ে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মেইফো ফার শাহাদত বরণ করে ফেলে ফার ইন্তেকাল গিয়ে গই আর মেইফোর রক্ত আই বাফর গতাইরে লাগে আত এখন মায়া ন লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা গান এই ঘটনা গান মনত ফুরিলি আয় আর স্থির রাখিন না পারে আর আয় ঠিক রাখিন না পারে আল্লাহর পয়গম্বর দুনুস করে পানি সারে দি দেহিয়ায় কলবির খোঁজ ও দেহিয়ায় কলবি মানুষ এত বড় ফাঁসান হইতে পারে না ও দেহিয়া মানুষ কেন এত বড় ফাঁসান হইতে পারে নিজের কন্যারে কেন এভাবে কানাঘাত করিতে পারে ও দেহিয়ায় কলবি কান্নাগরের আল্লাহর পয়গম্বর ও যে ঘটনা গান আবার কম দেহিয়ায় কলবি আবার কর আল্লাহর পয়গম্বর কান্না কানিগরের ওবাজিয়া কল আইয়ামে জাহিলিয়তের যুগে নবী আইবের আগে কন্যা কলরে জীবিত খবর দিবের যে পতা আছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘোষণা করছি যে ও দুনিয়ার মানুষ হল মেইফ কলর টেঙ্গন নিচে তোমার আর জান্নাত মার টেঙ্গতলে তোমার আর জান্নাত মানে মেইফর টেঙ্গতলে না ইসলাম মহিলা অকলের পরিপূর্ণ স্বাধীনতা দি কিন্তু আর দেশের নারীবাদী সংগঠন ইতারা কদে মুলুই অকলে ও মেইফু অকলের স্বাধীনতা বলে হরবগজ্জি আরে স্বাধীনতা হরবগজ্জি দিনা স্বাধীনতা হরবগজ্জি দিনা স্বাধীনতা খারিলো দিনা স্বাধীনতা ইতারা রে ও পরিপূর্ণ স্বাধীনতা দান গজ্জি দিনা ইসলামে মহিলা অকলের পরিপূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠিত করি দাহিয়া কলবি কান্নাকাটি করে দে ও আয়ামে জাহিলিয়তের যুগের কথা কই আয়ামে জাহিলিয়তের যুগত ইসলাম আবের আগে নারী অকলের সম্মান পৃথিবীর জমিনত নো আছে আর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অকলের সম্মান মা জাতির সম্মান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে বলো তুই নারী অকলের সম্মান যদি অজমিনত প্রতিষ্ঠিত ইসলামে গরজ হয় তাহলে নারী অকলের গরজ দেখতে যে বাইরে তুই মানা করজ যে ইয়েনো নারী অকলের ইজ্জত রক্ষার্থে ইয়েনো নারী অকলের ইজ্জত রক্ষার্থে ইয়েন কোন নারী অকলের স্বাধীনতা হস্তক্ষেপ ন বরঞ্চ নারী অকলের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করি বেল্লাই পর্দার বিধান নারী অকলের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করি বেল্লাই পর্দার বিধান ইতরার ইজ্জত রক্ষার লাই পর্দার বিধান কারণ নারী জাতি হলো যে মানব জাতির ফ্যাক্টরি নারী জাতি মানব জাতির কি ফ্যাক্টরি সংসদ সদস্য দে আল্লামা দে মুফতি মুহাদ্দিস দে শাইখুল হাদিস দে রাষ্ট্রপ্রধান দে সারা পৃথিবীর রাজই দে নবী দে রসুল দে আলেম দে সাহাবি দে তাবি দে ব্যাকুন বাইরে দে মার ফেরত না নবীর ফ্যাক্টরিও মা সাহাবির ফ্যাক্টরিও মা
তাবিঈর ফ্যাক্টরিও মা, মুফতি মুহাদ্দিসের ফ্যাক্টরিও মা, হাফেজ আলেম ও ডাক্তার ব্যাকরণের ফ্যাক্টরি মা, ব্যাকরণের ফ্যাক্টরি মা। দুনিয়ার সামান্য লোয়ার ফ্যাক্টরি, দুনিয়ার সামান্য বিভিন্ন জিনিসপত্রের ফ্যাক্টরি দিবার আগে দিয়ে বাউন্ডারি দেনা না দে, নাকি খোলা রাখে? খোলা না রাখে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফ্যাক্টরি মা জাতি, মানব জাতির ফ্যাক্টরি, ইবের পর্দা দি গুড়ি না রাখিলি ইবের রক্ষণাবেক্ষণ হইব না। একতাল্লাই নারী জাতির সম্মান হল পর্দাত, নারী জাতির অধিকার হল পর্দাত, নারী জাতির অধিকার হল পর্দাত। যেমন নাকি বাংলা খলা, সাম্বা খলা, অনেকে যদি চুলিরের সুদ দে, অনেকে কিনিব না দিয়া চামড়ায় চুলি বিলি দেয় না, বেশ কম কি চুলন চারা খাই লিপ্তারি বুঝায় না, সহজেই যায় না। হয়তো সহজে কি এবু ভালো ভজি যায়, সহজে কি এবু ভালো ভজি যায়। পৃথিবীর মধ্যে যত অলি, পৃথিবীর মধ্যে নবী রাসূল সহ সাহাবী অলি, সমস্ত ব্যাকুল মা জাতির সমাজে মা জাতির ফেরতুন বাইরে একতাল্লা বলি মা জাতি বরুদে মানব জাতির ফ্যাক্টরি, মানব জাতির ফ্যাক্টরি। এই মানব জাতির ফ্যাক্টরি এবারে অবাধি অকল পরদাদির সুন্দর করে রাখা পড়িব। যেহেতু ইবাতুন আব্দুল কাদের জিলানি বাড়িব, যেহেতু ইবাতুন বাইজিদ বুস্তামি বাড়িব, যেহেতু ইবাতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি, এই ফ্যাক্টরি ইবাতুন আব্দুল কাদের জিলানি বাড়ি। মা জাতি অকল যদি এখনো অবাজে আব্দুল কাদের জিলানির মার মতো হয়ে যায়, তাহলে এখনো মা জাতির ফ্যাক্টরি আব্দুল কাদের জিলানি তৈরি। ইতিহাস পর্যালোচনা করি সন্নাম যত বড় মনুষ্য অকল পৃথিবীর জমিন মধ্যে দুনিয়াতে আসে, যত মানুষ অকল বড়ই, সমস্ত বড় মানুষ অকল বড় অনির্ফিসুদি সবচেয়ে বড় ভূমিকা হলো জেম্মা আব্দুল কাদের জিলানি, ফিরকলের দাদা, ফিরকলের বাপ, সমস্ত ফিরকলের নেতা সরদার আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি অবাজে এত বড় ফিরকেনুল, আব্দুল কাদের বড় ফিরকেনুল, আব্দুল কাদের জিলানি বড় ফিরকেনুল। জিলান শহরের মধ্যে আব্দুল কাদের জিলানির বাড়ি। আব্দুল কাদের এবার আসল নাম, শহরের নাম আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি কেন মা গুনে, মা গুনে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি নানা নাম হলো আবু আবু সালেহ মুসা জঙ্গি। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নানার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি, আর বাপর নাম হলো আব্দুল্লাহ উসাইমি। আব্দুল কাদের জিলানির বাপর নাম হলো আব্দুল্লাহ উসাইমি, আর নানার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। অত খেয়াল করছেন, তারা জামাই এবং শাশুর একে অপরের লগে পরিচয় কেন কিতাবত ঘটনা লেখেছে। আবু সালেহ মুসা জঙ্গির একখান ফ্রুট বাগান আছিল, ফ্রুট বাগান। খালর ফারাত ইন্দি খাল না, দুইন্দি খাল না, ইন্দি নানা বাড়িতে দুই সাইডে দি খালর ফারত একখান ফ্রুট বাগান গজি। এই ফ্রুট বাগানত ফ্রুট খালত ফরনের ফরদি খালতি বাই বাইরি ফ্রুট জারগই। আব্দুল্লাহ উসাইমি ফ্রুটি বেখালো দি জারগই, যে হঠাৎ করি দেখি লুব লাগি মানুষের তেলে লাগে, তো আস্তে করি ফ্রুটি বাই লইরি খাই ফেলি। উদাহরণস্বরূপ বরই, বরই গো জারগই লাল মিককে বরই সুন্দর মিককে দেখি ফানে দিয়ে বাই বাই জারগই লইরি খাই ফেলি। আব্দুল্লাহ উসাইমি খনের ফরতি মনে মনে চিন্তা করে দিবা খার ফ্রুট খাইলাম, এবার মালিক তো আয় ন কিনিও নলই, নিশ্চয়ই এবার কোনো মালিক আছে। খাইলাম যে কিয়ামতের মাঠত যদি হুজুর করে, ও আব্দুল্লাহ উসাইমি তুই যার ফ্রুটটা খাইলে আজ টিয়াগুন নদিলে মস্ত আর ফ্রুট খাই যে আজি কিয়ামতের মাঠত দিল, তলি তাই বাঁচ নাই। আব্দুল্লাহ উসাইমি
আতিককে অন্তরত যে এই কথা গান আয় গেল যে কেতুন ফানি আইর এ কেড়া মাঝি নিশ্চয় হয় ফ্রুট বাগানি এন ফাইম যেহেতু কালো দি বাই আইর জাতি জাতি কত দুধ দাওয়ানোর পরে দি যেই ফ্রুট খাই এই ফ্রুটুর বাগানি এন ফাই মানুষ হল তো ফুসর করে দেওয়া এই বাগানের মালিক কন মানুষ হল যে এই বাগানের মালিক হলো যে আবু সালে মুসা ওই বুড়ো মানুষ ওই মালিক কি বেড়া ফাইবে মানুষ হলে দেখা দি আব্দুল্লাহ উসাইমি আবু সালে মুসা জঙ্গির কাছে যাই উপস্থিত হই সালাম দি আবু সালে মুসা জঙ্গি হজে কিল্লে সুজে হজে হুজুর অন্দি অনত একখান ফ্রুট বাগান আছে হজে আসো তো কি যে এম বেচতেন ন হজে না বেশি বেললে ন তো কি খালো দি ফ্রুট ফুরিরি বাইরে জারি কো দি আয় নিচে দি আতিককে ফাইরে খাই ফেলাই এখন আর তো ডর লাগে যে হুজুর অনার বাগানের ফ্রুট আয় খাইলাম কিয়ামতের মাঠে তাই আল্লাহরে কি জবাব দিম একখানা অনারা মাপ গরি দন আর নলি এই ফ্রুটুর ফুসে গুণ লই ফেলন অলিরা অলি মিশানা আসত অলিরে অলি ইসিনে ওয়া অলিরে অলি ইসিনে আবু সালেম মুসা জঙ্গি তো আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি হলো তুরুত ওয়াজ্জি পাই ফুতাই তুরুত ওয়াজ্জি এতদিন তুরুত তুল্লাই অপেক্ষা করেছি আব্দুল্লাহ হুসাইমিরে হদ ওয়া খালদির বাই বাইরে কত ফুরুত যার গই আর ফরি ফরি খাইও কি হই জ মাপ টাপ লাগ দুনু হজা না হুজুর অনারা মাপ গরি তো নলি ফসল ফেলন আবু সালেম মুসা খাজে এ না তো মাপ গইতেন না যদি তোমার তা খামা খাই মাপ লাগে যায় তাহলে আর তা কটা সল আছে কিছুদিন সর ইন সরাইতে চাক আতে যেত খুশি লাগে তাই তোমার মাপ করে দিম আব্দুল্লাহ হুসাইমি হজ উজুরি কথা কই না ফ্রুট খাই উগ্গো কালো দি বাই যারি কই দি বাই ফ্রুট অনা তুমি ফসল হইলে নয় কেনা মাপ করে দিবে না যে ইঙ্গই ইয়ে ওনারা সল সারাত দিবেন আমি খুললে কথা হজ আয় তোমরা ডাকে এমনি না রোয়া আয় তোমরা ডাকে এমনি না নাকি আয় তোমার বিরুদ্ধে খনিকার নালিশ করছি বিছেদ দি হজা না তো জগই আর দূরে কি না তোমার হতে না তো মাপ করি না হতে না ওই তনু ও খোঁজিয়ান করলি দেখা যাইব আব্দুল্লাহ হুসাইমি খাদ হুজুর কেন মাপ করি দন নাম আবু সালে মুসা জঙ্গি খাদ ফক্কা কর সল সর যখন খুশি লাগে তখন মাপ করে দিম তখন যোগ্য পারিবে আব্দুল্লাহ হুসাইমি খাদ হুজুর উগ্গ ফ্রুট খাইলাম নহলে ডবল দাম লবে আর দেশের মধ্যে বলে খেলা দড়ি খেলি বলে গাদ্যের টিয়াশ লয় খেলা বলে দড়ি খাইলি গাদ্যের টিয়াশ লজ না আর দেশ কত নাইলে অত দড়ি না খায় সদর হ দিবেলে আর নলি কি টিয়াশ লেবু আবু সালেম মুসা জঙ্গি খদায় তোমার ডাকি না আইসু মনে কলি আর কথা মানো আর নলি আয় তোমার বিরুদ্ধে খনিকার নালিশ নগরীর জব আব্দুল্লাহ হুসাইমি খজ হুজুর একরা ক্ষমা করে তিনি যাবেল্লা সহজ হইতো এরি খজ ক্ষমা নাই আয় জান কোয়েন ফুন অফার কইরি আব্দুল্লাহ হুসাইমি চিন্তা করিল দি কিয়ামতের কঠিন মুহূর্তত বাজনতুন এডা বানাই ফেলান ভালো হইব সহসরণ আরম্ভ করে দিও বাজি সরাইতে কিছুদিন স্মরণ করে দিয়ে এখন আব্দুল্লাহ হুসাইমি আবু সালেম মুসা জঙ্গির খজ হুজুর একখানা মাপ করি দন এতদিন সরাইলাম আবু সালেম মুসা জঙ্গি খোল দি ও আব্দুল্লাহ হুসাইমি আই তোমার মাপ করে দিম যে আর একখান শর্ত যদি তুই মানি লইও যাই আব্দুল্লাহ হুসাইমি খজ হুজুর একখানা শর্ত কি দিবেন তাড়াতাড়ি দন তো মাপ করে দন ও আবু সালেম মুসা জঙ্গি খজ আতে উগ্র মেফ আছে এই মেফাগর কোয়ালিটি হলো যে সুগন দেখে এই মেফাবের কোয়ালিটি হলো যে ইবে খানে নফোনে কথা কইন পারে এই মেফাগর কোয়ালিটি হলো যে ইবে আড়িন পারে এই চাই গুণে গুণান্বিত মেফা আছে এই মেফাবে তুমি শাদি করিলি মাপ করে দিও গুণে গুণান্বিত চারি গুণে সুগুণ দেখে আন্ধারি
ইবে খানা নফুনা বরারি ইবে কথা কই না পারে বুবারি ইবে আর ইন্না পারে মানে লরি ওদে এই সারি গুণার নিত মেহফ আছে তুমি যদি আর মেহফ বিয়ে করো তাহলে তোমার মাফ করে দিউম আব্দুল্লাহ হুসাইমি হত হুজুর এতদিন তো না আর হায়াত তুমি কিছু সময় খাইতুন যে ইয়া জিয়ান কইতে লাগুন ইয়ান তো না আর গোড়া হায়াত কাড়ি দনর দিলে হতই ইয়া তো আর গোড়া হায়াত খাড়ি লেবের কথা কইন জনে দেখেন হতে দে সারি গুণার নিতে মেহফার কথা কইতে লাগুন এলে সারি গুণার নিতে মেহফা বিয়ে করিলি তো আর তার কিছু গরম ফতুন আর হায়াত এনো গেই আবু সালে মুসা জঙ্গি হতে তুই গরিবি না গরিবি না তোর ব্যাপার যদি তোমার তো ক্ষমা লাগিয়ে যায় মাপ লাগিয়ে যায় তাহলে ইবে বিয়ে করুন ফুরিব বিয়ে করিলি তাহলে আমি মাপ করে দিম আর নলি তুই যেতে পারো আর কোনো বাধা নাই আমি তো তোমরা ডাকিনু মানি আব্দুল্লাহ হুসাইমি চিন্তা করে যে হাই দুনিয়ার জীবন ধ্বংস হলো বুঝেরি দুনিয়ার সামান্য না নিয়ামত ধ্বংস হলো অকানা আখরত টিংরা এখন দরকার আখিরাতের জীবন নান শুদ্ধ করি বেল্লাই আখিরাতের জগতত আল্লাহ তাআলার সামনে হাজাদা আজিনে দিবেল্লাই আল্লাহর কাছে জবাবদিহিতা গরিত পারি বেল্লাই ও আব্দুল্লাহ হুসাইমি বিয়াত রাজি হয়ে গই আব্দুল্লাহ হুসাইমি যখন বিয়াত রাজি হই ও আবু সালে মুসা জঙ্গি তার মেয়ে ফারে শাদি করাই দি শাদি করাই দনর ফরদি অবাদি অকল এখন বাসুর রাতে স্বামী স্ত্রীর সাক্ষাৎ এবং আব্দুল্লাহ হুসাইমিরি ও আবু সালে মুসা জঙ্গি ও নিজুর মেফুয়ার বাসুর কর মধ্যে ঢুকাই দির দরজাতে রই সুবহানাল্লাহ ওনা ঢুকাই রে আর দেশের মধ্যে তো অপসংস্কৃতি কুসংস্কৃতির অভাব নাই হবে এখন বিয়ে করছি রে দিয়রে গরমের দিরি বউর কাছে বাসুর গরমের দিরি সাজাইরি ঢুকে দিব যে এলাকার বাড়ির ফারার বড় বড় জোয়াইনে বাবি অকাল যা আসিন বিয়া কোনে হয় না না এখন ভাবি বিয়ে সাথে ওই দেখে সুন্দর বেশি লাগে ইটা করত বিয়ে করছি দিবে আজি তো ফসানু গুড়ে মেয়ে ফোয়া ইবে একখানা আসুন্দর কম ইবে তো একখানা আসুন্দর লাগে তারপরে তুই বই ভিতরে তালাক নদীরি ওই তির মিকিতে নজরটা আই দিবি কই তালাক নদী কিরি মার এখন না শরীয়ত হে ই ন নিজুর হো রে আবু সালে মুসা জঙ্গি আব্দুল্লাহ হুসাইমিরি বাসুর করে ঢুকে যাচ্ছে কেন কত শরীয়ত ওয়া মা যাইরি ফুয়ারে দি বুঝে ভূত তলে মেয়ে ফাওয়া নিজ ধর ইয়ে না দোয়ান বেড়ি বিয়া কোন একখানা তো এরি ঠান্ড আত্ময় না ভাত দে কথা লম্বা আবু সালে মুসা জঙ্গি ঢুকে দি কথা খেয়াল করছুন যেই মাত্র আব্দুল্লাহ হুসাইমি ঘরত প্রবেশ করল ঘরত প্রবেশ করানোর ফোয়ারে আবু সালে মুসা জঙ্গির মেয়ে ফোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মাত্র স্বামী ঘরত প্রবেশ করছি স্ত্রী অবাধ সালাম করি রেখল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মাত্র আবু সালে মুসা জঙ্গির মেয়ে ও আব্দুল্লাহ হুসাইমির সালাম করিল বাসর রাতুর গরমের দিনে আব্দুল্লাহ হুসাইমি ফিসন মিকে দূর মসজিদ কেন না আব্দুল্লাহ হুসাইমির আবু সালে মুসা জঙ্গি কই আর মেয়ে ফুয়া বুবা কথা কই নপারে যেহেতু ইবে সালাম দি আবার আর নদেখিলি সালাম কেন করে দিব কারণ ইবে চোখে দেখি তোলি ইবে যে চোখ দেখে বুবা কথা কই নপারে দেখা গেল দিবে চকু দেখে দেখা গেল দিবে আবার কত খুঁজ পারে সালাম দি ও আব্দুল্লাহ হুসাইমি পিছনের দিকে বাইরে যাবে লাইক ধরা তাত আগে আবু সালে মুসা জঙ্গি কজ আব্দুল্লাহ খড়ে জর ও আব্দুল্লাহ খড়ে জর আব্দুল্লাহ কজ হুজুর অন আর যে মেয়ে ফুয়া শাদি করাইন ইবে তো এই মেয়ে ফুয়ানো বুল রাস্তা তার অনে প্রবেশ করাই দিউন ফাল্লার বুল রুমুত প্রবেশ করাই দিউন ফাল্লার ও আরাক্কান রুমু তার প্রবেশ করাই দিউন ফাল্লার আব্দুল্লাহ হুসাইমিরি
আবু সালে মুসা জঙ্গি খোঁজে ও আব্দুল্লাহ আর মেফুয়া সুগন দেখে মানি আর মেফুয়া বাস্তব কোন অন্ধন আর মেফুয়া ও বুবা মানি আর মেফুয়া কথা শূন্য ফরাজে বাস্তবে কথা শূন্য ফরাজে এমন মেফুয়া ন আর মেফুয়া খানা নফুনা মানি আর মেফুয়া বাস্তবে খানা নফুনা যে এমন মেফুয়া ন আর মেফুয়া ও আড়িত নফরে মানি বাস্তবে আমার মেয়ে আড়িত নফরে যে এরকম মেফুয়া ন আর মেফুয়া আড়িত পারে আর মেফুয়া খানো ফুনে আর মেফুয়া সুগু দেখে আর মেফুয়া কত হইতে পারে আয় তোমারে কিনলে হই জানো না আর মেফুয়া যেদিন বালে গই এদিন তুন আর মেফুয়া আর করতুন বাইনুই একতাল্লে খুলেম আর মেফুয়া আড়িন নফারে যেদিন তুন আর মেয়ে বালে গই এদিন তুন আর মেফুয়ার সুগে কোনো অফর পুরুষের ন দেখে একতাল্লে খুঁজি আর মেফুয়া সুগে ন দেখে যেদিন তুন আর মেফুয়া বালে গই এদিন তুন আর মেফুয়ার আওয়াজ কোনো অফর পুরুষের খানত নফরে একতাল্লে খুলেম আর মেফুয়া কথা শূন্য পারে যেদিন তুন আর মেফুয়া বালে গই এদিন তুন আর মেফুয়ার খানত ও অশ্লীল কোনো কথা বার্তা খানত নফুনে একতাল্লে খুলেম যে আর মেফুয়া খানে নফুনে সুবহানাল্লাহ মেফুয়াই বিয়ে করতে আব্দুল্লাহ হুসাইমি এই বেতুন বাইরে বান্না মানুষ আব্দুল কাদের জিলানি না এই আব্দুল্লাহ হুসাইমি জিবে বিয়ে করছে বেতুন জিবে বাইরে বান্নাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি ও আব্দুল কাদের জিলানির ইতিহাসের মধ্যে কিতাবত লেখে জবাজি যখন আব্দুল্লাহ হুসাইমি ও আব্দুল কাদের জিলানির আম্মা জানার বিয়ে করিরি আব্দুল কাদের জিলানি দুনিয়াত আগে গই আব্দুল কাদের জিলানির প্রাথমিক পড়ালেখা যা আছিল ব্যাকিন মাজুনি ফরাই সমস্ত পড়ালেখা ব্যাকিন ফরানোর পর দিয়ে এখন বড়ই উচ্চ শিক্ষায় শিক্ষিতকরণ ফুরিব না ফুরিব উচ্চ শিক্ষায় শিক্ষিত করি বেল্লাই জিলানুত্তুন বুগদাদত পৌঁছন ফরের জিলানুত্তুন বুগদাদত পৌঁছে বেল্লাই আব্দুল কাদের জিলানির আবাদি তার আম্মা জানে ও জিলানুত্তুন বুগদাদত পৌঁছে বেল্লা বলিরে বুগদাদত পৌঁছা বেল্লাই রেডি করিবার সময় 40 স্বর্ণের দিনার ও আব্দুল কাদের জিলানির কুত্তার কলার রেখাড়ি স্বর্ণের দিনার গুণ ও কুত্তার কলার ভিতর ঢুকাইরি সুন্দর করে সিলাইরি ও বুগদাদত জাতীয় ব্যবসায়ী দল ওই ব্যবসায়ী দলের লগে আব্দুল কাদের জিলানির সঙ্গ করিরি ও আব্দুল কাদের জিলানি ও জিলানুত্তুন তুই বুগদাদত লেখাপড়া করি বেল্লাই যাবে 40 স্বর্ণের দিনার তোমার কুত্তার কলার ভিতর আয় দিলাম এই 40 স্বর্ণের দিনার লই তুই করতুন বাইরে রে ও বুগদাদের মধ্যে রে লেখাপড়া করিবে ও আমার সন্তান উগ্র স্বর্ণের দিনার বাইর করি রে বাঙ্গাইরি তুই লেখাপড়া করিবে যখন স্বর্ণের দিনার শেষবের আগরি তুই বাড়ি মধ্যে আবার আর হাজ খবর পৌঁছাবে আবার তোমার বুনিরে আই ও সংখ্যা বসে পৌঁছাইম আবার দিনার পৌঁছাইম ও আমার সন্তান করতুন তুই বুগদাদ জ্বর গই আতুন বহু দূরে জ্বর গই সাহেবের আগদি আয় তোমার কয়েকখান নসিহত গরির কয়েকখান ওয়াজ গরিদির ও আমার সন্তান তুই বুগদাদ যাবে কথা হাসা কিন্তু কোনোদিন হারাম বক্তব্য করিবে হারাম কোনোদিন মুকুন্ন লেবে 2 নাম্বার আমার সন্তান তুই আতুন দূরে থাকিবে বুগদাদ যাবে কথা হাসা ও আমার সন্তান কোনোদিন তুই মিথ্যে কথা নকইবে সুবহানাল্লাহ ভাবে কেন ভাইবা আব্দুল কাদের জিলানী নয় তো সন্তান প্রাথমিক লেখাপড়া দিই তখন বুগদাদত পৌঁছার 40 স্বর্ণের দিন আর কুত্তার খলার কাড়িয়ারে বুতুর ঢুকে দি চিলেইরি হজ অফুত যা তুমি গোকুলইরি বাঙ্গা বাঙ্গা খাবে শেষের আগতে বাড়িত খবর দিবা আবার পৌঁছাইম কিন্তু কোনোদিন হারাম বক্তব্য করিবে 1 নাম্বার 2 নাম্বার ও আমার সন্তান বুগদাদত তাকিবে হাসা কিন্তু মিছা কথা নকইবে কি নকইবে মিছা কথা নকইবে আব্দুল কাদের জিলানির ব্যবসায়ী দলের লগে অসঙ্গ করি বুগদাদত পৌঁছাদের ব্যবসায়ী দলের লগে যখন নাকি রাউন হয়ে গই অধ্যক্ষ জনের উপর দি বুগদাদর এই ব্যবসায়ী দলই বেড়ে জিলানোর ব্যবসায়ী দলই বেড়ে মাঝপথর মধ্যে দেখাইতে গিরে ফেলি দেখাইতের দলে ফাই দেখাইতে যখন গিরে ফেলি
এখন সমস্ত ব্যবসায়ী হলর মাল সম্পদ যা আছিল ব্যাকিন দেখাইছিল ফেলে আব্দুল কাদের জিলানি গ্রুপা দেখায় তক বলে মনে করছি যে কোনো সম্পদ নাই, কোনো টিয়া পয়সা নাই, কিন্তু দেখায় তোর এক সদস্য আব্দুল কাদের জিলানি গ্রুপ আর দমক দিয়ে দুষ্টমি করের, একখানা করি মজাক করের, একখানা করি মস্কারি করের। এই ফুয়া তুতে কি আছে হয় না আর দেশত গ্রুপ একখানা হ্যাঁ মজাক করি রে তুতে কি আছে দেখায় তোর সদস্য ব্যাগ কোনো তুমি ব্যবসায়ী হলো তুমি ব্যাগ কিন্তু লুফিলি এখন এও গ্রুপ হইতে কিতাব মনে করেন, কিন্তু এনে শুধু সুখ মজা কেনা আতিক্য করি দে এই ফটোতে কি আছে তুতে কি আছে ওই আব্দুল কাদের জিলানির মা হই দফুত জীবন যাবে মিশা কথা নকবে। আব্দুল কাদের জিলানি হলা তো 40 স্বর্ণের দিনার আছে। দেখা তোর সদস্য কাদের আব্দুল কাদের, তোমার নাম কি? কাদার নাম আব্দুল কাদের। কাদের তোমার 40 স্বর্ণের দিনার হড়ে আর কুত্তর কলার ভিতরে দেখা তোর সরদার দিবে বেকিয়াল করের ও দেখা তোর সরদার ইবে এগিয়ে আইল হজে গুরু ফাইবেল লাগে কি হজে বস ইবে গুরু ফা হইতে লাগুন জানা ইবে 40 স্বর্ণের দিনার আছে বলে ঘর দেখা তোর সরদার হজ উপত্তর নাম কি? হজ আর নাম আব্দুল কাদের। তোমাতে কি আছে? হজ 40 স্বর্ণের দিনার আছে। হজে খড়া আছে, হজে কুত্তর কলার ভিতর আছে, কুত্তর কলার সিলে দি আর আম্মা ঢুকইরে সিলে দি ও দেখে তোর সর্দার মনে মনে ভাবে যে আর দেশের গুরু ফকল মিশা কথা ফটু আর দেশের গুরু ফকল মিশা কথা ফটু না ইতার দোষ আছে না, ইতার দোষ নাই তো দোষ তো আর কেন আর কইতাম গেলে তো কথা লাম্ব হয়ে যাবো, অনরও গাল দিবেন মা বোনও গাল দিব বের হবো তা আমার হাওয়া চিদ্রিস দূর হবো তা গায়ে মাত্র বের দণ্ড দিমুলি সাবিবে কারণ ও আগেই দেখ মতসত্তুন ফুয়াইছি স্কুলতুন ফুয়াইছি অজফুত গরমাদি গরুকু দুধুর ফালি দি এবার তো গোড়া দিন খানা পিনা নাই অজে খাঁচা এবার দেখে এই ফাঁসিয়েন লইরি খাল্লো ভারত তুমি তোর একের খাড়ি আন গেছি না এটা তো কেট ফাদার গুজিতে বহুত অগাছা অকল উঠি খাড়িরে আনি গই ওয়া স্বাস্থ্য ভাই সবাই দুজনে মিলিয়ে গেই স্বাস্থ্য ভাইও গেই হ্যাঁ দত্ত ভাইও গেই দুজনে যাই রি খের খাড়িয়ে আননি আনি রে স্বাস্থ্য ভাই আবে সময় দিয়ে রে খেতাত মানে ওজন না গুজিতে কিরে গুজিতে ফল গুজিতে মরিচ গুজিতে বর হতা ইন তুলি তুলি কিছু খের ভিতরে খেরো ওই নো খেরো ওই না শাসি যাই যেটি দাঁড়ি দেখে দে স্বাস্থ্য ভাই দিবে গে জালর ফোয়া ইবে খেরর ফোয়ারা ফোয়ারা লাভবান জিনিস হয়নি নিজের ফোয়া শুধু ক্যারিয়ে লইরে চলে সেটা নাই করা তাই রেখ আস্তে বিকু ফোয়া ফালি জি না দে আস্তে বিকু ফোয়া ফালি জি না করত হয় না হয় হন না হে ওনারা কইবেন জুজুর ইন মা হল যারা বাফল বেকুন সাধু কি আমরা সাধু কইতেন ওনারা বাড়ি মার দেরি ওনার স্বাস্থ্য বাই দেখতেন ওনারা করে তোয়াই তোয়াই অনা ঘরত গুম দিতে লাগুন অনার ফুয়া তো ফুসর করে তোর বাপ পড়ে অনার ফুয়ারে শিখে দিতে লাগুন দেখো আয় করেন না বলি হত বুঝ হাসা কথা শিখে দিয়ে দে না হন না ও ভূত আয় করেন না বলি হ ফুয়াই বেড়ে যে আয় করেন না বলি কই বেললে শিখে দিলেন ইন কি হাসা কথা শিখে দিলেন নাকি মিশা কথা না ইন সুন্দর ফুরের মান শিখেলে শিখে দিব না ইন আয় আর বাড়ির কে কথা কই তার নানার বাড়ি হওয়া এটা কইতুন এটা খ যারা বাড়ির এটা শিখে দে যা অবু তাই করার নাই বলি হওয়া তো গুরু হওয়া এটা যাই রে কত হাকু কদে কি কত আর বাবু হজ দে আরব্য করার নাই খন হজ দে করার নাই বলি কত আরব্য হজ দে আরব্য করার নাই হাকু হজ ওফুত তোর আব্বু হজ দে তোর আব্বু করার নাই বলি তুই নথাকিলে খবর করতুন নথাকিলে খবর করতুন অনা আসন্দ তোরা খাইকিন কিন্তু পরে মিশো কথা ট্রেনিং দিলেন না দিলেন খন না চাই আর মাবই নকল আর এখন তো একখানা সময় ফল গরমের দেরি চলি সুরে বেল্লাই এখন আর মা বোন একখানা ফিরতে মিক্কি হয়ে গেই এটা ব্যাকুন ন সুন্দর করে গুণ বালা অন্য মিক্কের গুণ ইতারা ফিরে চালান এখন ন বানাই ইতারা হওয়া যায় ইন কষ্টর খাম ইন রেডিমেড বাজারত তুন কিনে লই ইউ গেই এখন ফিরে ঠিরে ইন বাজারত রেডিমেড ফা জানা না যায় মানে ডুই ফিডে বাজারত রেডিমেড পাওয়া যায় লুডি ফিডে বাজারত রেডিমেড পাওয়া যায় এখন মেয়ে ফল অর্ডার দে এটা করত বানাইতে না তাকিন গুঁড়ো ফাঁসা লইরি তাড়াতাড়ি বাজারত তুললে রেডিমেড
ওদিন বাদ খুব বুঝে ফুয়াশা করে তার ওই তুনু রেডিমেড কিনিলে এই খুব বুঝলে সময় আগেই অতি শর্টকাটত ব্যাকিত এত কিন্তু গুড়ি সুরাইতু না সুরাইতু মরিচ সুরাইতু না সুরাইতু শুধু সুরাইতু তো না বসর মাদিরি ফাড়া তো গস মাঝে গড়িরি মরিচ ফাড়া মাদিরি ফিশন ফইতু না ফইতু দে আছিল দে আজকের গুঁড়ো ফাটে চিন্তু না বোধ আছে দে দোকান ফইতু এখন মরিচ সুরে বেল্লাই বাজারত মরিচ বা খালত মরিচ আছে 10 কিলো মাফি লই পরা কত ফুজা 1 কিলো চিরনি 20 টিয়া 1 কিলো চিরনি কটিয়া 20 টিয়া কত 20 কিলোর দাম আয় বুঝে 400 টিয়া জ্বর এই ইতারা যাইরে কবিজি 20 কিলো ন ইতারা যাইরে কবিজি মানে 8 কিলো ইতারা যাইরে কবিজি 15 কিলো ইতারা যাইরে কবিজি 16 কিলো 4 কিলো কম মারা দে মিছা কথা ওই কুড়ি হাত ধরে হিসাব করি টিয়া দিয়ে ইতে 16 কিলোর টিয়া এখন মাস শেষ হয়ে মত্তর কল করে তার ইতে হিসাব কিতাব করি রে সাত যে 500 টিয়া গত ওটা লাভ তো দূরের কথা কিরি ওরা মাছটিয়ে গুরু সুরিলাম গুরু মাছটিয়ে মরিচ সুরাইলাম এটা হিসাব কিতাব করি রি গুণরি গত কিনলে একটু এত টিয়া লাভ বের কথা উঠলো গত খা উঠের নিশ্চয় মানুষ যা কই তা ন ফানলার মিশা কথা কই আগামী বারাত কোন দেখা যাবে আগামী বারাতুন দেখা যাব এখন মরিচ ফাটাইলে 20 কিলো পরে শিখে দিতে কবি 16 কিলো দেখছি পাওয়া যায় রে মিশা কথা মা শিখে দিতে চাই 16 কিলো কই অহাক্কু মরিচ 10 কিলো 16 কিলো কথা হচ্ছে রাখ সুরইরে মাপ দিছে আর 20 কিলো এটা 4 কিলো রাখি দিই 5 কিলো রাখি দিই বাসাতে চাই দেখো মতে 80 টিয়া নি 1 কিলো করি রে তো 1 কিলো 200 টিয়ার দর তখন গিয়ে কইতে 800 টিয়া 200 টিয়ার দর দিল খটিয়া গিয়ে 800 বাসাই তো চাই 80 গিয়ে কইতে 800 গড়ে টান করে দি মা কত কিরো গুড়ি কম কম কি খা লাগে মরিচুর গুড়ি কম কম খা লাগে হয়তো আমাক হইতে না পারি কল করে কিরোয়া কম লাগে কত 2 কিলো ছিল সুরত দিও যায় কত 16 কিলো কত মাপিস না মাপিস মাফি চাইরি দেখাতে 16 কিলো বরাবর মা খাওয়া 16 কিলো দিয়ে দেখাছা কিন্তু ফুয়াই পায় 20 কিলো আছিল 20 কিলো দিলাম 16 কিলো হয়ে দেখা সুরন্য খাওয়া ও ভাই ইয়েন এখন কিস্তে কইলাম না এতিয়া দিও 16 কিলোর সুরো 16 কিলো কিন্তু ফুয়ারে মিছা কথার ট্রেনিং দিন আনা দেখুন না চাই ফুয়ারে মিছা কথার ট্রেনিং দিও বাজি বাপ বিদেশত গিয়ে গই এখন আজারে নুন দিয়ে বিরাট বাজারত বাজার করি বেল্লাই ফাটাই বাজারে নিতে 500 পুরে গিয়ে পুরে খত 1100 মা খত ফুট টিয়া 2000 বাজারে চিটে 500 টিয়ার আনতা সবু তুই খত 1100 গিয়ে ইয়ান তো বুঝিলাম ফুয়া খত দুরু আন্ন কইবে মন খলি আদি বাজার কর মন খলি নগর আগামী বাজার ভারত তোমায় বাজার করি পাইতেন মা হজুত আগেলি তো বড় কষ্ট তুই একখানা ঐক্য করিল তুই সারা তো উপায় নাই এখন মিছা কথা ফুয়া হজ মা সহ্যকরণ ফরের 500 টিয়া খাই পেল সহ্যকরণ ফরের কিনলে জানন না কারণ মা ফুয়ারে শিক্ষে দিয়ে দে মিছা কথার ট্রেনিং বাপে ফুয়ারে শিক্ষে দিয়ে দে মিছা কথার ট্রেনিং একতাল্লা বুলির ফুয়াইবে বড় অনুর ফরদি মিছা কথা কই কই মা বাবার জ্বালান না জ্বালার কন্যা চাই আব্দুল কাদের জিলানির আব্দুল কাদের আম্মা ও ভূত আয় তোমার আওয়াজ করি 1 নাম্বার তুই মিছা কথা নকইবে 2 নাম্বার আমার সন্তান হারাম বকন করিবে ও ডাকাইতুর সরদার আব্দুল কাদের জিলানির খোঁজে তোর নাম কি খোঁজে আর নাম আব্দুল কাদের তোমাতে কি আছে খোঁজে 40 স্বর্ণের দিনার আছে আব্দুল কাদের জিলানির ডাকাইতুর সরদার খোঁজে ও গুরফা পৃথিবীর সমস্ত গুরু ফকল ব্যাকুনে মিশর হতা হয়
তোমার কুত্তার কলার ভিতরে স্বর্ণের দিনার আছে আর এখনো দিন দেখতাম তুই হাসা হাসা কিনলে খুই দিও একখানা করে খানা চাই আব্দুল কাদের জিলানি কাজে ও আঙ্কেল গরতুন বাইরে বেশ সময় তার আম্মা জানে আর খুই দিয়ে দে ও ফুট জান যাবে গই কিন্তু কোনোদিন মিশা কথা নহইবে মিশা কথা কোনোদিন তোমার মুখ দিয়ে বাইন করিবে যে তোমার আম্মা জানে খুই দিয়ে আয় কোনোদিন মিশা কথা নহইবে লাই একতাল্লাই আয় অনর লগে মিশা কথা নহই যেই মাত্র আব্দুল কাদের জিলানি দেখায় তোর সরদারের মিশা কথা নহইব ইয়ান খন ও আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানির কাছে ও দেখায় তোর সরদার ফুসর করে যে ও আব্দুল কাদের তোমার আম্মা জানে তোমার আর কি হই আর কেন খন আসাই আব্দুল কাদের জিলানি দেখায় তোর সরদারের খোঁজে আর আম্মা জানে হই দে কোনোদিন মিশা কথা নহইবে লাই দুই নম্বরত হারাম কোনোদিন বক্ষণ করিবে লাই হারাম কোনোদিন নখাইবে লাই ও দেখায় তোর সরদার যখন নাকি ও হারাম বক্ষণ খাইবে মানা গুজ্জি যে কথা গান শুননি তখন দেখায় তোর সরদার এখন আব্দুল কাদের জিলানি রে তুই তোমার মার কথা শুনি মিশা কথা গান সারি দিলে তুই তোমার মার কথা শুনি হারাম বক্ষণ করিবে বলি তুই ওয়াদা করিলে আয় আমার প্রভুর কথা শুনি রে কেন হারাম বক্ষণ করির প্রতিদিন তুই সাক্ষী থাক আজিয়েতুন আর ডাকাতি করি হারাম বক্ষণ গজুম আজিয়েতুন হালাল রিজিক তলব করি হালাল খাইম যখন সুবহানাল্লাহ আজি আব্দুল কাদের জিলানির একই কথায় ওই ডাকাত নিজের অধীনস্থ ব্যাকুণ লই তুবা করি মুমেন ফাক্কা কামেল মুমেন গিয়ে গে সুবহানাল্লাহ কথাল্লাই মা গুনে ফোয়া মা গুনে কি মূল কথা কইতাম সালাম দে মা গুনে কি ফোয়া এ মা বোন অকল পর্দা মা বোন অকল আল্লাহ বুলির বাজে অধিকার আর দেশের নারীবাদী অকল যে পর্দা নাকি মা বোন অকল আল্লাহ বুলির হস্তক্ষেপ নন পর্দা মা বোন অকলের অধিকার মা বোন অকলের সম্মান রক্ষাল্লাই মা বোন অকলের ইজ্জত রক্ষাল্লাই মা বোন অকলের সম্মান সমাজত প্রতিষ্ঠিত করিবেন বুলির অবাজি ও এই পর্দার বিধান ইসলামে নাজিল করে দি একতাল্লাই আল্লাহ নবীনে অনর বো অকলরে জানাই দন আর মা জানা অকলরে জানাই দন ও বানাতিকা অনর মেফু অকল অনর মেফু অকলরে জানাই দন ও নিসা ইল মুমিনিন অনে মুমিন অকলর নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে অন সতর্ক করি দন কি সতর্ক করে দিত কদ আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা করতুন বাইরে বুঝে ও পর্দা সহকারে বাইরে কেন পর্দা কদে এখন এমন একখান পর্দা তাইবু যেই পর্দার কারণে তার সমস্ত শরীর ঢাকা তাইবু মুখ ঢাকা তাইবু মুখ দেখানো যাইব অত্যন্ত ফিতনার জবানা অত্যন্ত ফিতনার জবানা আর ভাই অকলে যে মুখ কলা রাইত পারিব শরীয়তত মুখ কলা রাখন নান জায়েজ হই না 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 অবাজি অকলিয়ান তো আখলো নসুই আকলে শুই না আকলে হয় না ইয়েন আকলে নকয় তো বলে কেন আকলে নকয় খা আসছো বাজি অনর ফুতুর ফুয়াল্লাই বুয়ানি বেল্লাই অনর ফুতুর বউ আর গুনুরে এবং অনর ওয়াইফুরে ফাটাইন যে বউ সাই বেল্লে অনর ফুতুর বউয়ে অনর ওয়াইফি বউ সাই দে বউর মুখিয়েন সাই দে নাকি গোড়া উদ্দে করি সাই দে বউ সাই তো যা দে বউর মুখ সাজে নাকি ফুড়ে উদ্দে করি সাই মুখ সাজে না না আর দেশের মধ্যে মানুষ সকলে খতর কথা খদে কি খদে খদে ওটো মুখ সাইজ না খদে মুখ সাইরে খটিয়া দিউস কিয়া মুখিয়েন সাইলি চেহারায়েন সাইলি চেহারায়েন দিরি মেইফুয়াইবে সুন্দর না আসুন্দর মেইফুয়াইবের সমস্ত সিফাত ব্যাকিন চেহারায়েন তুন ফুড়ি উঠে না উঠে তোনি মানুষ মেইফা সুন্দর না আসুন্দর ইয়েনের বিবেচনা করে দেয় চেহারা দিরি মেফা সুন্দর না সুন্দর মানুষের সুন্দর না সুন্দর ইয়ানের বিবেচনা করে দে কি চাইরি মুখ চাইরি যদি মুখ খোলা রাখি যায় তাহলে তার কিছু খোলা রাখন না পরে রোয়া মুখ খোলা রাখিলি তার কিছু খোলা রাখন না পরে মুখ খোলা রাখন মানি তো ইবে পর্দার লঙ্ঘন করছে বলে বিবেচনা হইবে কিয়া মুখ দেখিলে সমস্ত শরীর আর কিন ব্যাগ কিন মাফা যায়
এখন তাল্লাই যারা এই বুল ফতোয়া দিব চেহারা খোলারা ইত্যাদিব ইবে বাস্তব ফতোয়া নপারে, কারণ আকলও ইয়েন সাপোর্ট নকরে। মানে শরীয়তর কথা কিনা দিয়ে এখন না, শরীয়ত নহরই আকলও সাপোর্ট নকরে তো। কারণ মানুষে মুখ সাইরে টিয়া দেশ যায় না, টেং সাইরে খনিকা টিয়া দিই না, হাত সাইরে খনিকা টিয়া দে না, ফিট সাইরে খনিকা টিয়া দে না। মানুষের কথা মুখ সম করিব ওয়া ডিসিপ্লিন ইয়েন ঠিক তাইলি আর কিন ব্যাকিন ইয়েন ঠিক না তাইলি আর কিন দি কিরিব। মানুষ বিবেচনা করে যে মানুষ সাইরে হওয়া যায় কত খোয়ালি না কেন উদ্যমিককে হয় না নয়, ওখানে ব্যাকিন ঠিক আছে নি ওয়া খোয়াল্লা না কেন উদ্দে যে এসব সাইরে শুধু মুখিয়ান না মুখিয়ান ব্যাকিন ঠিক আছে চক্ষু না কেন গুলমিককে যায়, ব্যাকিন ঠিক আছে চক্ষু না কেন বড় যায়, ব্যাকিন ঠিক আছে কয় নাক কয় কেনা বড় যে কনা না কয় কন না, ব্যাকিন ঠিক আছে দাঁত না কেনা উঠে যায়, দূর মিকে কেনা উড়িন নে দেয়, এভাবে কনা না কয় যে ব্যাকিন ঠিক আছে টুটু না কেনা বড় যে, ব্যাকিন ঠিক আছে জমি কেনা কেনা নিচুর মিকেলা মান্য দেয়। এভাবে বিবেচনা করে না করে কন না চাই তলি বুঝে গেলে বোসা যে চেহারা অপর্দা গ্রহণ করি বুঝো চেহারা, পর্দার আসল খাম কেন্দ্র বিন্দুর চেহারা, চেহারা উদ্দের এখন মানে পুরো শরীর উদ্দের এখন সমান, পুরো শরীর উদ্দের এখন যেমন চেহারা উদ্দের এখনও তেমন, কারণ সমস্ত ব্যাকরণের কেন্দ্র বিন্দুর হলুদের চেহারা, ব্যাকরণের কেন্দ্র বিন্দুর হলুদের চেহারা। আর নবীও সুন্দর আছিল, আর নবী সুন্দর আছিল সুন্দর, কিন্তু সাহাবাই কেরামক কলে হতে আর নবীর চেহারার মিকে চাইলি আর ফেরত বুক তাকে লিয়ে যাইতে গই সুবহানাল্লাহ কে চাইলি চেহারার মিকে চাইলি शायर खुद की चाँद से तशबीह देना, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है, चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है, चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है। सूरत हुस्न यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैक़ाती, सूरत हुस्न यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैक़ाती, मोहम्मद की रूह रोशन पर फ़िदा सारा जहाँ हुए, मोहम्मद की रूह रोशन पर फ़िदा सारा जहाँ हुई। আল্লাহর পয়গম্বরের চেহারা এন আকর্ষণ, সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু চেহারা। একতাল্লাই অবাজি অকল নারী অকল মা বোন অকল পর্দায়ন মা বোন অকলের অধিকার, মা বোন অকলের সমস্ত ব্যাকরণ কেন্দ্রবিন্দু পর্দা। এই পর্দার মধ্যে মা বোন অকল তাকিলে অধিকার হরবই দেন, অধিকার অবাধি খালি লোয়া গিয়ে দেন, অধিবার খরব করা গিয়ে দেন, তারার অধিকার চিনিয়ে লোয়া গিয়ে দেন, বরঞ্চ তারার অধিকার প্রতিষ্ঠিত তাই বেল্লাই, তারার অধিকার সমাজের মধ্যে বরাবর তাই বেল্লাই। একতাল্লা বলির অবাধি অকল ও সমাজের মধ্যে অধিকার গান বরাবর প্রতিষ্ঠিত তাই বেল্লাই। আর মা বোন অকলতে পর্দা গ্রহণ করিব, মা বোন অকলতে কবরের চিন্তা তাকম করিব, মা বোন অকলতে আখিরাতের চিন্তা তাকা করিব। ও মা বোন অকল আখিরাতের চিন্তা কেন গ্রহণ নবাজি অনরাল্লা বলির জান্নাত একদম সহজ, ওনারা জান্নাত সহজভাবে যোগ্য পারিবেন। আর তো বহুত জবাবদিহিতা অকল আছে, ওনারাতে দূর জবাবদিহিতা নাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মা বোন অকল একখানা করে খেয়াল করেন না, নবী কজ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة। ও মা বোন অকল আল্লাহ বয়ান আল্লাহ নবী বয়ান ফরমার আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন অকল তাই মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ গিন যথাযথ করিব ও যথেষ্টভাবে আদায় করিব, পাঁচ ওয়াক্ত নামাজ গিন ও বরাবর আদায় করিব। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুন অদে রাখিব, রমজানের রোজাগুন অদে রাখিব। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা, তিন নাম্বার নিজের সততা কানা কানা অদে রাখিব, পর্দা করি নিজের একখানা সেফটি রাখিব।
নিজের সততা গান ধরি রাইব নিজের গান নিজে একখানা পর্দা সহকারে চলিরি বেপরদ গীতিন একখানা করি রে চাইব পরকিয়াতুন বাঁচি তাইব খারাপ অশ্লীল কামতুন বাঁচি তাইব নিজের একখানা সামালি রে চলিব ও এই দূর পর্যন্ত মা ও আতাত বালাহা 4 নাম্বার স্বামীর এতাত করিব স্বামীর আমানত তিন অদদ রাখিব এই সারিগান খাম যদি মেয়ে ফকলে যত যত গজ্জি যায় এই সারিগান খাম যদি মেয়ে ফকলে আদায় গজ্জি যায় তোলি সুদা আল্লাহর পেগম্বর কদ ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাদ ওই নারীবে যে দরজাতে জান্নাতর যেই কোন দরজাতে ঢুকি বেল্লাই আল্লাহর পেগম্বর কদ যেই বেল্লাই জান্নাতর সমস্ত দরজা ব্যাকিন মুক্ত তাইব সুবহানাল্লাহ সহজ জান্নাতীয় বেল্লাই মেয়ে ফকরাল্লাহ সহজ কিন্তু অবাধি ফরদা করা করিব যদি ফরদারে ফরদারে যদি করত আবদ্ধ মনে করছি যায় আল্লাহ তাআলা নবী ইবান ফরমাত দে ফরদারে যদি করত আবদ্ধ মনে করছি যায় নারী বেন নারী খন্ন যেই নারী ফরদারে শরীয়তের বিধান মানিরি নিজের জীবনে সামাল নিবে নিজের জীবনে সামালি লইবে এই নারী বে জান্নাতি নারী বে জান্নাতি ওনারা জিন কইতে লাগুন ইন কি আর সাধারণ মেয়ে ফকলের পক্ষে সম্ভব না আরে সম্ভব সম্ভব পৃথিবীর জমিনত এমন মেয়ে ফকল আছে যারা নিজের যৌবন জীবন ব্যাকিন বিসর্জন দিয়ে দেয় আখিরাতের চিন্তায় এমনকি বিয়ে শাদী না করে আখিরাতের চিন্তায় মগ্ন হাসান বসরির জমানাত একজন মহিলা আছিল রাবিয়া বসরি নাম নরা রাবিয়া বসরি হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাই তাসকিরাতুল আউলিয়া নামের কিতাব লেখে যে হাসান বসরি যখন নাকি উকিলিত দিরি রাবিয়া বসরি যখন রাবিয়া বসরির কাছে যখন উকিল দি প্রস্তাব পাঠাই উকিলেরও কাছে উকিল হাসান বসরি আল্লাহর ওলি আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা আই জানি কিন্তু আই রাবিয়া বসরি তো দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করতেন না কি হদে আই রাবিয়া বসরি 3 প্রশ্নের উত্তর তো আই না ভাই প্রশ্নের উত্তর 3 উকিলে হওয়া যে এনেকেন কথা কইও জানা হাসান বসরি ইবে জমানার বড় আলেম এ শুধু বুজুর্গ ন ইবে বড় আলেম তুই যে 3 প্রশ্নের উত্তর তো আই নভর ইউন আর আই হাসান বসরি এখন ফুসর করি তোমরা জানা দির কথা হাসান বসরি ইনুর উত্তর দিতে না কথা পারিব তুই আর না তা বিয়ে বছরি একখানা চিন্তা করি হতো না তুই আর আয় হাসান বসরি বড় আলেম এবার তো ফুসর করি তোমার 3 প্রশ্নের উত্তর এখন হল করে দির তা বিয়ে বছরি হাসান বসরির উকিল আই রাবিয়ের 1 নাম্বার যে প্রশ্নের উত্তর তুই না পার এ মা বোন অকল খেয়াল করন রাবিয়া যায় যে প্রশ্নের উত্তর গো তুই না পার 1 নাম্বার প্রশ্ন হলো যে আই যখন নাকি মালিকুল মউত আর জান্নান কবজ করিব মালাকুল মউত যখন নাকি আর রুগান কবজ করিব তখন কি আই ঈমানের সাথে দুনিয়াত তুনু যেতেজুম নাকি বেঈমানইরি মৃত্যুবরণ গজ্জুম কলমা ফরি ফরি দুনিয়াত তুনু যাইম নাকি বেঈমানইরি মৃত্যুবরণ গজ্জুম এই প্রশ্নের উত্তর গো আই তো আই নফার রাবিয়া বছরের এই কথা শুনে উকিলে খজ রাবিয়ে এই প্রশ্নের উত্তর পৃথিবীর ক্ষণে কি আদন্নান সম্ভাবনা কারণ কখন কোনটাই মুথার মৃত্যু হইব আল্লাহ ছাড়া আর ক্ষণে কি আনা জানে কোন হালতত মৃত্যু হইব আল্লাহ তাআলা ছাড়া আর ক্ষণে কি আনা জানে ও রাবিয়ে রে তোমার এই প্রশ্নের উত্তর আর পক্ষে দন্নান সম্ভাবনা হাসান বসরির পক্ষে দন্নান সম্ভাবনা রাবিয়া খজ চাইলে না চাই আই মৃত্যুবরণ করিবার সময়
ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমানের মৃত্যুবরণ গজ্জুম ই কলমা ফুরি ফুরি মৃত্যুবরণ গজ্জুম নাকি অন্য হালতত মৃত্যুবরণ গজ্জুম আইতা না জানি একতাল্লাই বাজি অকল আর তখন সময় দোয়া নগরী ও আল্লাহ রে যখন মৃত্যুবরণ করাবেন যখন মালিকুল মউত আর জান্নান কবজ করিব তখন আর একনা ইমানের সাথে দুনিয়াত তুন যাবেল্লাই তৌফিক দান করুন ব্যাকুন আমিন আল্লাহর কাছে দোয়া করা করিব जिस गुड़ी निकले बदन से मेरी जान जिस गुड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हूँ बिरदे जुबा कलमाए तौहीद हूँ बिरदे जुबा আল্লাহর আর পক বলে আল্লাহর কাছে দোয়া করে দো আল্লাহ যখন আর জান্নাত কবজ হইব আর কলমা ফুরি ফুরি একখানা যাবে তৌফিক দান করবে এখন আমিন দোয়া করুন করি আল্লাহর কাছে जिस गुड़ी निकले बदन से मेरी जान जिस गुड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हूँ बिरदे जुबा कलमाए तौहीद हूँ बिरदे जुबा सरकुड़ू को तू करेगा जन्नती सरकुड़ू को तू करेगा जन्नती एक अहले नहल उनमें सही एक अहले नहल उनमें सही ও আল্লাহ লক্ষ লক্ষ মানুষ সকলের জান্নাত দান করিবেন আর আরো একখানা জান্নাত দান করেন এইভাবে আল্লাহর দরবারে দোয়া করার জন্য না ও বাজি অকল রাবিয়ে বছরি হজে ও উকিল নেই এক নাম্বার প্রশ্ন জীবের উত্তর আইতো আইনফার মৃত্যুবরণ করিবে সমত ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমান হইরে মৃত্যুবরণ গজ্জুম এই প্রশ্ন হইবের উত্তর তো আইনফার একতাল্লাই আয় দুনিয়ার কোনো সাত গ্রহণ করিবে আল্লাহ রাজি নাই দুই নম্বর ও রাবিয়া তুই তোমার দুই নম্বর প্রশ্ন জীবে তো আইনফর হন না চাই রাবিয়া হজে ও উকিল দুই নম্বর যে প্রশ্নের উত্তর আয় তো আইনফার ইবনু যে আল্লাহ তাআলা ঘোষণা করছে যে মানুষ সকলের আমলনামা বলে আল্লাহ তাআলা ফল্লাত তুলিরি মাফিবু আল্লাহ তাআলা মানুষের আমলনামা মাফনের ফরদি আমলনামা কল বলে মানুষ সকলের হাতমাদ্দির সফরত করিব আল্লাহ তাআলা মানুষ সকলের আমলনামা দিবে সমাদ কারো আমলনামা বলে আল্লাহ তাআলা বাম হাতত দিব কারো আমলনামা বলে ডান হাতমাদ্দির দান করিব যারার আমলনামা গান ডান হাতমাদ্দির দিব তারা জান্নাত হইব যারার আমলনামা গান বাম হাতমাদ্দির দিব তারা নাকি জাহান্নামে হইব আয় রাবিয়ে এখনো পর্যন্ত আয় ও নজানি প্রশ্ন হইবে তো আইনফার আর আমলনামা গান কি ডান হাতত আইব নাকি বাম হাতত আইব এই প্রশ্ন হইবের উত্তর কোনো আয় রাবিয়ে এখনো তো আইন পায় একতাল্লাই দুনিয়ার কোনো সাত গ্রহণ করি বেল্লাই রাজি নাই ও রাবিয়ে তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর তো আইন পারিবে কি একরা করি খাওয়ানা চাই রাবিয়ে খোঁজে ও দুনিয়ার উকিল নেই ও তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর আয় রাবিয়ে তো আইন পার ইবে কি জানো না আয় রাবিয়ে তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর তো আইন পার মানুষ সকল বলে ফুলসরাত ফারণ করিব মানুষ সকল বলে ফুলসারাত ফারণ করিব ফুলসারাত দিবে নাকি বিজলির মতো ফারইর জান্নাত যাবে গই কিছু মানুষ বলে ফুলসারাত মধ্যে রে খাড়ির জাহান্নামত পড়ে যাইব আয় রাবিয়া ন জানি ও আয় কি বিজলির মতো ফারইর জান্নাত যাইম নাকি খাড়ির জাহান্নামত পড়ে যাইম এই প্রশ্নের উত্তর আয় রাবিয়া তো আয় না পার একতাল্লাই দুনিয়ার কোনো সাত আয় রাবিয়া গ্রহণ নগরের ওবাজি অকল রাবিয়ে দুনিয়ার কোনো সাত গ্রহণ নগরের যে কিল্লে আখিরাতের চিন্তাই মগ্ন আখিরাতের চিন্তাকে মরিবার সময় ইমানের সাথে মৃত্যুবরণ করিতে পারেন না নফারের এই চিন্তাই রাবিয়ের গুম নাই ও বাজি অকল আমলনামা ডান হাত তাইব নাকি বাম হাত তাইব এই চিন্তাই রাবিয়ের গুম নাই ও বিজলির মতো ফুলসারাত ফারইর জান্নাত যাব নাকি জাহান্নামত যাব এই চিন্তাই আমলনামা ও একতাল্লাই রাবিয়ের গুম নাই ও বাজি মা বোন অকল একখানা করে ফোনন না একখানা করে চিন্তা করন না আয় কোনোদিন চিন্তা করছি না আয় রাবিয়ের মতো কোনোদিন চিন্তা করিলাম না মৃত্যুবরণ করিবার সময় ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমান হইরে মৃত্যুবরণ গজ্জুম আমলনামা গান ডান হাত তাইব নাকি বাম হাত তাইব ও ফুলসারাত কি বিজলির মতো ফারত ফজ্জুম নাকি খাড়িরে জাহান্নামত ফজ্জুম জিন্দেগিত কোনোদিন চিন্তা করছি না একখানা করি খন না চাই ও বাজি অকল একতাল্লা বলিরে সর্ব অবস্থার মধ্যে রে চিন্তা করন চাই হাম কাহা সে আয়ে তে ওর পের কাহা যায়েঙ্গে हम कहाँ से आए थे और
फिर कहाँ जाएंगे हम। जिंदगी में दमे दमे गुर करना चाहिए, जिंदगी में दमे दमे याद करना चाहिए। हम कहाँ से आए थे और फिर कहाँ जाएंगे हम कहाँ से आए थे और फिर कहाँ जाएंगे हम। जिंदगी में दमे दमे गुर करना चाहिए। पहाड़ी पड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। गाना बेगाना मिलकर रुवेंगी सब जमा होकर, गाना बेगाना मिलकर रुवेंगी सब जमा होकर। ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी, ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी। जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोने पड़ेगा खाक की साया तले, हशर तक सोने पड़ेगा खाक की साया तले। गाना बेगाना मिलकर रोवेंगे सब जमा होकर, ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी, ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी। मस्जिदुर मक्मद्या सदर एलानोई, मस्जिदुर मक्मद्या ददर एलानोई, मस्जिदुर मक्मद्या दादिर एलानोई, मस्जिदुर मक्मद्या जडिर एलानोई, मस्जिदुर मक्मद्दिर फराइल्लो कोले के बियाकुनुर एलानोई। ओबाजी अकल बेशी दूर ना, बेशी दूर ना। मस्जिदुर एलान मद्दी मस्जिदुर मक्मद्या एलान ना नइबो ओ মানুষ সকল জামায়াত হইব আর জানাজার নামাজ গান ফুরিব। একখানা করে চিন্তা করেন না, একখানা করে চিন্তা করেন না। মসজিদুর মক্মদ্দির যখন নাকি এলান হইব আর আত্মা কবরত হাজারন ফুরিব, হাজার বেশমদ্দির কি লই যাইম ও ইমান লইরি যাইত পারিন না। একখানা করে চিন্তা করেন না। মা বোন অকলে কথানলা বলি পর্দার বিধান ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, নমাজ যেমন ফরজ, মা বোন অকলাই পর্দার বিধান ফরজ। মা বোন অকল পর্দা করণ মানে অধিকার সর্বকরণ, মা বোন অকলর পর্দা করণ মানে অধিকার হারিলন, মা বোন অকল অপর্দা করণ মানে তারার অধিকার প্রতিষ্ঠিত করণ, মা বোন অকল পর্দা করণ মানে ইতারার ইজ্জত রক্ষা করণ, মা বোন অকল পর্দা করণ মানে জান্নাতের সামান বনন, মা বোন অকল পর্দা করণ মানে মা বোন অকললে জান্নাতের টিকিট বনন। একতাল্লাই মা বোন অকলের পর্দা করাইম নিজরা ও আরা মাসুল আবার সাইন কথা অন্য সমাজ আলি মা বোন অকল পর্দা শুধু মা বোন অকলে করাইল ন, আরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আর দায়িত্ব কর্তব্য কি আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো সময় যদি সুযোগ হয় এই বিষয়েও আলোচনা হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা আর মা বোন অকল আর ব্যাকুরে এভাবে সরাইবেলাই তৌফিক দান করক ব্যাকুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।